এইটা হচ্ছে আমাদের মেন গেট। এখানে একটা হনুমানজি লাগানো হয়েছে। আজকে আমি সামনাসামনি দেখলাম এন্ড আই এম স্পেল বাউন্ড। কেন কি ইন ফিউচার যদি আমরা পেইং গেস্ট এখানে রাখি থাকি তো সেটার জন্য সুবিধা হবে। এটাকে খোলার পরে আমরা যাবো হচ্ছে, আসো আসো আসো, এখানে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের ব্যালকনিতে। নিচটায় দেখো এটা কি সুন্দর ওয়েলকাম বসানো হয়েছে। এখানটায় দেখো এটা খুব সুন্দর সিনারি টাইপের লাগানো হয়েছে। এইবারে তো আমাকে কিছু শুট করতে হয়, তো তার জন্য এখানটায় একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা বানিয়েছি। লাস্ট একদম আমাদের স্পেস যেটা বাড়ির সেটা হচ্ছে এটা ঠাকুর ঘর। তো বেসিক্যালি এই রুমটাতে আমাদের কালকে পুজোটা হবে। তো হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকের ভ্লগটা হতে চলেছে আমাদের এমটি হাউস ট্যুর। তো এখান থেকে এন্ট্রি হচ্ছে, এখান থেকে এন্ট্রি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের মেন গেট। এখানে একটা হনুমানজি লাগানো হয়েছে এন্ড এটা হচ্ছে আমাদের মেন গেট। এটা হচ্ছে গেটের স্ট্রাকচারটা কাঠের, একদম খুব সুন্দর স্ট্রাকচারাল একটা পুরো গেট করা হয়েছে। এবার এদিকে আসো, এইখানটায় একটা সেপারেট ওয়াশরুম টাইপের করা হয়েছে, যেটা মানে দরকার পড়লে, প্রয়োজন পড়লে তখনই ইউজ হবে। এমনিতে তো আমাদের ওপরে ওয়াশরুম থাকবেই, ইন কেস হয়তো বাবা বা মা কেউ ওয়াশরুমে আছে, তখন হয়তো ওর বা আমার ইউজ করতে লাগলো, তখন আমরা এই ওয়াশরুমটাই ইউজ করতে পারবো। এটা হচ্ছে একটা স্পেয়ার এক্সট্রা ওয়াশরুম। এখানে কোমর সব বসানো হয়ে গেছে, কল, শাওয়ার, ওখানে তাক, সবকিছু মার্বেল দিয়ে, টাইলস দিয়ে সবকিছু বসানো হয়ে গেছে। অ্যান্ড এটা হচ্ছে টাইলসের ডিজাইনটা খুবই সুন্দর। তো এখানে আমরা ঢুকে গেছি। এবার তোমাদেরকে গ্রাউন্ড ফ্লোরটার ব্যাপারে আগে এক্সপ্লেন করে দিই। তো এটা কি যেমনটা তোমরা দেখলে মেন গেট, এটা দেখে নিয়েছো তোমরা। তারপরে এখানটায় হচ্ছে একটা স্পেস আছে, এখানে সুরাক ফুরাক টুকটাক এরকম বানিয়ে রাখা যাবে। তারপরে আমরা ঢুকছি হচ্ছে এই রুমটার মধ্যে। এই রুমটা এরকম কাঠের দরজা বসে গেছে। আসো আসো, এখানে আমরা ঢুকলাম। এটা হচ্ছে ফার্স্ট রুম। রুমটা একবার দেখাও ভালো করে। এখানে হচ্ছে মাটিতে একদম খুব সুন্দর দেখতে টাইলস বসে গেছে এন্ড এখানে হচ্ছে কাঠের, সব সেগুন কাঠের জানলা সব বসে গেছে, গ্রিল টিল, এখানে পরপর দুটো জানলা আছে এন্ড বেশ ভালো স্পেস আছে। তো এই রুমটাকে খুব ভালো করে ইউটিলাইজ করা যাবে। তারপরে হচ্ছে এই রুমটার সাথে সাথে আরেকটা অ্যাটাচ রুম টাইপের আছে। এবার সেটা দরকার পড়লে আমরা অ্যাটাচ ভাবে ইউজ করতে পারি, বা পেছনে আমাদের গলি দিয়ে আরেকটা গেট হবে, তো সেটাও ইউজ করতে পারি। কেন কি ইন ফিউচার যদি আমরা পেইং গেস্ট এখানে রাখি থাকি তো সেটার জন্য সুবিধা হবে। এই মেন গেটটা আমরা ইউজ করবো, বাড়ির লোকেরা, এন্ড পেইং গেস্টরা পেছনের গেট যেটা আছে সেটাকে ইউজ করতে পারবে। আমি একটু পরে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপরে আমরা ওই রুম থেকে এই রুমে ডাইরেক্ট এন্ট্রি করলাম। এবার এই রুমে আমরা যদি এখান থেকে এন্ট্রি না করতে চাই তো আমরা এই দরজাটা থেকে এন্ট্রি করতে পারি। একটু পরে পেছনে গিয়ে তোমাদেরকে এই দরজাটা দেখিয়ে দেবো। এখানটায় একটা বেসিন টাইপের বসেছে এন্ড এইটা হচ্ছে ফুল রুমটা, কালার সবকিছু করা একদম ডান এন্ড ডাস্টেড। তারপরে হচ্ছে আমরা আসছি এই রুমটায়। তো বেসিক্যালি এই রুমটাতে আমাদের কালকে পুজোটা হবে। তো এইটা হচ্ছে মেন রুমটা। এখানে ঠাকুর সিংহাসনে সবাই বসে গেছে। ওখানে ছোট্ট আমাদের বাল গোপাল, ওখানে লোকনাথ বাবা, সরস্বতী মা, তারপরে এখানে লক্ষ্মী মা, গণেশ ঠাকুর সবাই বসে গেছে। আর তারপরে আরো অনেক ঠাকুর আছে যেগুলো পরে অ্যাড করা হবে। তো এখানটায় এরকম কাঠের জানলা বসে গেছে এন্ড এখানটায় একটা স্লাইডিং জানলা বসেছে। এখান থেকে আমরা চলে আসছি এইখানে পড়বে হচ্ছে এই রুম থেকে এইখানে একটা ডাইরেক্ট অ্যাটাচড কিচেন। মানে ক্যান ইউ ইমাজিন, মানে পুরো একটা ফ্ল্যাট সিস্টেম টাইপের। তুমি রুম থেকে ডাইরেক্ট এখানে অ্যাটাচড কিচেন পাবে। এখানে কিচেনের বেসিন বসে গেছে, কিচেনের স্ল্যাব বসে গেছে, খুব ভালো মানে সবকিছু বসে গেছে এন্ড এখানে একটা স্লাইডিং উইন্ডো বসে গেছে। এখন জলদি গিয়ে আগে তোমাদের পেছনের যে দরজাটা সেটা দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে দোতলায়। এইখানটায় হচ্ছে আমাদের হাউসের মিটার বক্স এন্ড এখান দিয়ে হচ্ছে একটা গেট যাচ্ছে, বাট এখানটায় জাস্ট প্লাস্টার করা হয়েছে, তাই এখানটায় ঢুকতে পারবো না আমরা এই মুহূর্তে। ভেতর দিয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ভেতর দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। এইটা তোমরা এই দরজাটা তখন তোমাদেরকে ভেতর দিয়ে দেখালাম, এইটা হচ্ছে সেই দরজাটা। এই যে এই রুমটা যে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই রুমটার থেকে এই দরজাটা খুলে আমরা বাইরে বেরিয়ে চলে আসলাম এন্ড
এইটা একটা রুম আছে যেটা এখন এই মুহূর্তে তালা দেওয়া আছে, তো আমরা দেখাতে পারবো না। অ্যান্ড তারপরে আচ্ছা রুমটা এখান থেকে দেখাতে পারবো, এখান থেকে দেখিয়ে দেন। একটু অন্ধকার আছে, বাট এখানটায় একটা রুম আছে অ্যান্ড তার সাথে অ্যাটাচড কিচেন আছে। ওই সাইডে তোমরা একটা দরজা টাইপের দেখতে পাচ্ছ। আই থিঙ্ক আমার ভয়েসটা প্রচণ্ড ইকো করছে, বাট এই রুমটার মধ্যে একটা অ্যাটাচড কিচেন টাইপের আছে ওই সাইডে। অ্যান্ড তারপরে এখানে হচ্ছে আবার আগেন একটা সেপারেট বাথরুম, যেটা নিচেই আছে, মানে নিচে আছে টোটাল 2টো বাথরুম, 2টো কিচেন অ্যান্ড আই থিঙ্ক 4টে রুম না? হ্যাঁ, এটাকে রুম হিসেবে ধরাও যেতে পারে বা ডাইনিং হিসেবে ধরা যেতে পারে, 2টো রুমের কমন ডাইনিং। তো আগে না আমরা চলে এসেছি আমাদের মেন গেটের কাছে। মেন গেট থেকে এবার আমরা আস্তে আস্তে যাব আমাদের ওপরের দিকে সিঁড়ি করে। এখানে হচ্ছে গ্রিল বসে গেছে, এখানে সিঁড়িতে সুন্দর করে মার্বেল বসানো হয়ে গেছে। অ্যান্ড এখানটায় আবার একটা ফাঁকা স্পেস পাওয়া গেছে, যেটাকে আমরা ইন ফিউচার ডেফিনেটলি সুন্দর করে ডেকোরেট করবো। অ্যান্ড এখানটায় একটা স্লাইডিং উইন্ডো আছে। তারপরে এখান থেকে আবার আমরা যাচ্ছি ওপরের দিকে, এখানে আবার এরকম রেলিং টাইপের বসানো হয়েছে। অ্যান্ড এইখানটায় আমরা কিছু একটা ভাবে ডেকোরেট করার চিন্তা ভাবনা করছি। ওখানটায় দুর্গা ঠাকুরের একটা পুরো ফ্রেম বসানো হয়েছে। অ্যান্ড নিচটায় দেখো এটা কি সুন্দর ওয়েলকাম বসানো হয়েছে। কেন কি এইটা আমরা ঢুকছি হচ্ছে দোতলায়, মানে ফার্স্ট ফ্লোরে। তো চলো চলো চলে আসো চলে আসো, এইটা হচ্ছে আমাদের দোতলার মেন গেট। এখানে আমরা চলে এসেছি, চলে এসে হচ্ছে একটা ফুল রাউন্ড একবার দেখিয়ে দাও, তারপরে আমি সবকিছু এক্সপ্লেন করছি। ওকে, তো মেন দরজার উল্টো দিকে আমরা চলে এসেছি। উল্টো দিকে এখানে আছে হচ্ছে আমাদের কিচেন। এটার মধ্যে স্ল্যাব বসে গেছে, বেসিন বসে গেছে, জানলা ফানলা সবকিছু বসে গেছে, এক্সস্ট ফ্যান বসে গেছে। অ্যান্ড সব একদম টাইলস ফাইল দিয়ে সুন্দর করে বসে গেছে। আর আরো অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে। আমাদের বাড়িতে অনেক খাপ খোঁজ বানানো হয়েছে, যেহেতু কি বলবো স্টোরেজের প্রবলেম। প্রত্যেকটা ইন্ডিয়ান ফ্যামিলিতে স্টোরেজের প্রবলেম। কিছু জিনিস আমরা গিভ আপ করতে পারি না, সবকিছু আমাদেরকে রাখতে হবে। তার জন্য এখানে ভর্তি ভর্তি স্টোরেজ টাইপের এরকম করা হয়েছে ওপরে এরকম। তো এটা একটা স্টোরেজ করা হয়েছে। অ্যান্ড ঠিক আমাদের কিচেনের পাশে হচ্ছে আমাদের ওপরের দোতলার ওয়াশরুম। এটা হচ্ছে একটা ওয়াশরুম। এখানে কোমর তারপরে উইন্ডো টিন্ডো সবকিছু বসে গেছে, তাক ফাক এভরিথিং, শাওয়ার কল ফল, এই সাইডে মার্বেলের তাক সবকিছু বসে গেছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওয়াশরুমের দরজা। অ্যান্ড ঠিক ওয়াশরুম থেকে বেরিয়েই বসে গেছে হচ্ছে আমাদের বেসিন। অ্যান্ড বেসিনের এখানটায় একটা সুন্দর করে ডেকোরেট করে একটা লাগানো হয়েছে। এখানটায় দেখো একটা খুব সুন্দর সিনারি টাইপের লাগানো হয়েছে। অ্যান্ড এখানটাও সুন্দর ডেকোরেট করা হয়েছে। ওখানটায় বেসিনের উপর লাইট বসা বাকি আছে। এখানে কিচেন আর ওয়াশরুম তোমরা দেখলে, কিচেন আর ওয়াশরুমের ঠিক এই সাইডে আছে হচ্ছে আমাদের আরেকটা স্লাইডিং উইন্ডো, বিকজ উই নিড ফ্রেশ এয়ার। সবসময় আমাদের ফ্রেশ এয়ারের প্রয়োজন। অ্যান্ড এইখানটায় এই মুহূর্তে যে আমরা দাঁড়িয়ে আছি, এর মাঝখানটায় তোমরা একটা ডিভিশন টাইপের দেখতে পাচ্ছ। এই ডিভিশনটা ক্রিয়েট করা হয়েছে। এইটা হচ্ছে কিচেন অ্যান্ড ওয়াশরুমের থেকে আমাদের ডাইনিং স্পেসের ডিভিশন একটা ক্রিয়েট করা হয়েছে। কি সুন্দর করে দেখো, এইখানটা এরকম গ্রিন কালার করা হয়েছে আর এখানটা এরকম ব্লু কালার করা হয়েছে, যেখানে একটা ডিভিশন আছে সেটা বোঝানোর জন্য। এটা কি সুন্দর একটা আর্চ করা হয়েছে। অ্যান্ড লুক অ্যাট দ্য চ্যান্ডেলিয়ার, জাস্ট মানে সিরিয়াসলি ওয়াও। আমি জাস্ট এটা ভিডিওতে দেখেছিলাম আগের দিন, ও আর মা যখন কিনতে গেছিল, বাট আজকে আমি সামনাসামনি দেখলাম অ্যান্ড আই অ্যাম স্পেল বাউন্ড। আমি মানে বলতে পারছি না তোমাদেরকে, এত সুন্দর দেখতে লাগছে। তো তোমাদেরকে চ্যান্ডেলিয়ারের লাইটিংটার সিস্টেমটা একটু দেখিয়ে দিচ্ছি। একদম ফার্স্টে আমরা জ্বালালাম, কি সুন্দর একটা ওয়ার্ম গোল্ডেন লাইট হলো। তারপরে আবার অফ করলাম, তারপরে আবার জ্বালালাম, একটা খুব সুন্দর একটা নাইটের একটা কি বলবো নাইট বাল্ব টাইপের একটা ব্লু কালারের লাইট হলো। আবার অফ করলাম, আবার জ্বালালাম, তো একদম একটা কি বলবো একটা কুল টোন, একটা পার্পেল সিলভার এরকম টাইপের একটা কালার হলো। তো এটা খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। এখানে ফ্যান বসে গেছে অলরেডি। অ্যান্ড ঠিক এটার অপোজিটে দেখিয়ে দাও,
এখানটায় আবার আমাদের একটা স্লাইডিং উইন্ডো, যেটা হচ্ছে একটা বক্স উইন্ডো, তো এই বক্সগুলোকেও আমরা ইউজ করতে পারবো ডেফিনেটলি। তো ঠিক ডাইনিং স্পেসের অপোজিট সাইডে দুটো রুম করা হয়েছে। এই দিকে আমরা রাইট সাইডে ঢুকবো, মানে আমার রাইট সাইড আর তোমাদের একদম লেফট সাইড, এখানে ঢুকবো। এটা হচ্ছে আমার শ্বশুর মশাই এন্ড আমার শাশুড়ি মায়ের রুম। এইটা হচ্ছে খুব সুন্দর দরজাটা, নিচে আমাদের যে মেন গেটটা আছে সেরকম স্টাইলে এটা বানানো হয়েছে। এন্ড এখানটায় এরকম একটা স্কাই ব্লু টাইপের কালার করা হয়েছে। and marble everything done and dusted. ওপরে ফ্যান বসে গেছে, আমাদের এসি বসে গেছে, যে এসিটা আমাদের অলরেডি ছিল, মানে এই এসিটা ওর বাবা মার ঘরে অলরেডি ছিল। এবার আমাদের ঘরের এসিটা এই মুহূর্তে নেই, যেটা আমরা ইন ফিউচার কিনবো। তো এখানটাও একটা বক্স উইন্ডো টাইপের করা হয়েছে, এটা যদিও স্লাইডিংটা এখন অব্দি লাগানো হয়নি। এন্ড এখানটায় আগেন স্টোরেজের জন্য স্টোরেজ টাইপের একটা করা হয়েছে। এন্ড এখানটায় তো আলমারিও বসে গেছে, নতুন কালার করে এনেছে না, নতুন কালার করে এনেছে, আলমারিটাও বসে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। বাট আমাকে খুব ভালো দেখতে লাগছে, যে একটু ভোরবেলা বেরিয়েছি আর আমি ঘেমে স্নান করে গেছি। এনিওয়ে, এই জিনিসটা তোমাদেরকে দেখাই, এই জিনিসটা তোমরা দেখো। এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ফ্রেম করা হয়েছে। এন্ড এখান দিয়ে দু সাইডে দুটো জানলা বেরিয়েছে, এখানে কাচের একটা সুন্দর ফ্রেম করা হয়েছে। এটাকে যদি আমরা খুলি, এটাকে খোলার পরে আমরা যাবো হচ্ছে, আসো আসো আসো, এখানে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের ব্যালকনিতে। এটা হচ্ছে আমাদের ব্যালকনি, গ্রিল ট্রিল সব বসে গেছে, এন্ড মার্বেল টার্বেল এভরিথিং। তো এখানটাকেও আমরা খুব সুন্দর করে ডেকোরেট করবো। এন্ড এখানে দেখানোর মতন খুব ইন্টারেস্টিং দুটো জিনিস আছে, সেটা হচ্ছে ব্যালকনির লাইটিং। তো এখানে হচ্ছে এরকম লাইটিং চেঞ্জ হবে, এরকম ওয়ার্ম লাইট আছে, তারপরে এরকম একটা মাল্টি কালারের লাইট আছে, রেড গ্রিন ব্লু ওয়ালা। তো ভেরি কিউট অ্যান্ড আই রিয়েলি লাইক ইট। তো ওই সাইডেও আছে বাই দ্য ওয়ে, শুধু এক সাইডে না, দু সাইডে দুটো এরকম বসানো হয়েছে। চলো, তো এটা হয়ে গেল আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের রুম, তাদের সাথে অ্যাটাচড ব্যালকনি। এবার এখান থেকে ঠিক অপোজিটে আমরা যাবো হচ্ছে আমাদের রুমে। তো চলো চলো চলে আসো আমাদের রুমে। এইটা হচ্ছে আমাদের রুমের মেন গেট। এন্ড এখান থেকে আমি চলে আসো চলে আসো, এখান থেকে আমাদের রুমটা এরকম একটা বেবি পিঙ্ক কালার টাইপের করানো হয়েছে। এন্ড এই সাইডে একটা ফাঁকা দেয়াল আছে, তো ফাঁকা দেয়ালে আমি বলেছিলাম হোয়াইট কালার রাখতে, কেন কি ব্র্যান্ডের, যে ব্র্যান্ডের সাথে আমি কাজ করি, সেই ব্র্যান্ডের মাঝে মাঝে কিছু রিকোয়ারমেন্টস থাকে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে। তো ওই জন্য আমার বাড়িতেও এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড টাইপের করা আছে দরকারের জন্য। তো তাই জন্যই ইন কেস যদি এই বাড়িতেও আমাকে কিছু শুট করতে হয়, তো তার জন্য এখানটা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা বানিয়েছি। যদিও বা এটা আমরা পুরোটা রাখবো না, এখানে আমরা কিছুটা অন্য টাইপের ডিজাইন টাইপের করবো হাতে, আর হাতে হোয়াইট টাইপের রাখবো। সেটা ইন ফিউচার তোমাদেরকে দেখিয়ে দেবো। আমাদের আলাদা রুম টুম যখন আমাদের খাট ফাট সব কিছু সেট হয়ে যাবে, তখন সেটা আলাদা করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এনিওয়ে, এটা হচ্ছে আমাদের রুমের মার্বেল ফ্লোরিং, খুব সুন্দর। এন্ড তারপরে এখানটায় হচ্ছে আমাদের একটা স্লাইডিং উইন্ডো এখানে আছে, এন্ড এই সাইডে একটা স্লাইডিং উইন্ডো আছে। এন্ড এইখানে আমরা সব ডেকোরেশন সবকিছু করবো। আমাদের ফার্স্ট ফ্লোর হয়ে গেল একতলা, এবার আস্তে আস্তে উঠছি হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরের দিকে। এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের, এরকম একটা বেজ কালার টাইপের করা হয়েছে। এখান থেকে সিঁড়ি দিয়ে আমরা উঠছি, সেম গ্রিল করা হয়েছে, সেম মানে কি বলবো মার্বেলের পুরো সিঁড়ি করা হয়েছে। অ্যাকচুয়ালি আমার একটু এনথুসিয়াজমটা কমে গেছে, কেন কি আমি খুব টায়ার্ড ফিল করছি কনস্ট্যান্ট, মানে সকালবেলা ভোর 4টের থেকে 3টের সময় শুয়ে 4টের মধ্যে উঠে পড়ে কনস্ট্যান্ট মানে দৌড়ে যাচ্ছি, তার জন্য একটু টায়ার্ড ফিল হচ্ছে। যাই হোক, তো এখানটায় একটা স্লাইডিং উইন্ডো টাইপের বসেছে। এখান থেকে এবার আমরা আবার উপরে যাচ্ছি। ওপরে যাওয়ার পরে এইখানটায় একটা রুম হবে, তো এইখানটায় একটা রুম হবে, যেটা এখনো অবধি জাস্ট মানে এইটুকুনি কমপ্লিট হয়েছে, সেরকম ভাবে রুমটা পুরোপুরি কমপ্লিট হয়নি। গ্রিল বসানো হয়ে গেছে, অ্যান্ড এখানে জাস্ট ইট ফিট যেগুলো বসানো সেগুলো বসানো হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। অ্যান্ড তো এইটা একটা রুম হলো। তারপরে এখান থেকে ছাদে হাঁটিস না বাবা, ছাদে প্রচন্ড ধুলো আর গুঁড়ো গুঁড়ো ইয়ে পড়ে আছে,
আরেকটা একটা দরজাটা এইখান দিয়ে তো এটা ফুল বন্ধ হয়ে যাবে, ওইটা জাস্ট এই রুমটার গেট থাকবে। অ্যান্ড ছাদের গেটটা হচ্ছে এইটা, এখান থেকে ছাদের গেট আমরা বেরোবো। এইটা হচ্ছে আমাদের ছাদের স্পেস, পাঁচিল ফাঁচিল দিয়ে অলরেডি প্লাস্টার করে ঘেরা হয়ে গেছে। অ্যান্ড আমাদের ট্যাঙ্কিও বসে গেছে। অ্যান্ড ওপরটা একটা চিল ছাদ টাইপের করা হচ্ছে ট্যাঙ্কি বসানোর জন্য জলের। অ্যান্ড এখান থেকে আর এখানটায় আরেকটা স্লাইডিং উইন্ডো, বক্স উইন্ডো, স্লাইডিং উইন্ডো একটা বসানো হয়েছে। এখান থেকে আবার আমরা ওপরে যাচ্ছি, ওপরে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে লাস্ট একদম আমাদের স্পেস যেটা বাড়ির, সেটা হচ্ছে এটা ঠাকুরঘর। ঠাকুরঘরেও এখানে টাইলস ফাইলস লাগিয়ে ভালো করে সাজানো হয়ে গেছে। এখানটায় মার্বেলের মানে কি বলবো উঁচু করে একটা সিংহাসন টাইপের বানানো হয়েছে। এখানটায় মানে ঠাকুরঘর, হ্যাঁ মানে বেদি বানানো হয়েছে ঠাকুরঘরের স্পেস এটা। অ্যান্ড এখানটায় হচ্ছে আরেকটা জানলা। সো এইটাই ছিল আমাদের এমটি হাউস ট্যুর। এরপরে যখন সব মানে কি বলবো জিনিসপত্র শিফট হয়ে যাবে, তখন অন্য আরেকটা হাউস ট্যুর, কোথায় কি জিনিস রাখা হয়েছে, কিভাবে সাজানো হয়েছে, তখন অন্য হাউস ট্যুর, রুম ট্যুর সবকিছু আলাদা করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অ্যান্ড আমাদের এমটি হাউস ট্যুরটা ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।